আরজিকর কাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মেয়েদের নিরাপত্তা কোথায়, মেয়েদের যে সত্যিই কোথাও নিরাপত্তা নেই। আরজিকর কাণ্ড থেকে বোধহয় এটাই শিক্ষা নিয়েছে মেয়েরা। এই যে রাত দখলের এত কর্মসূচি হলো, তাতে পর্যন্ত মেয়েদের সঙ্গে নোংরামির ঘটনা ঘটেছে। এরপর কুলতলি, হুগলি, কত জায়গার নাম বলি বলুন তো, তার হিসেব নেই। কারণ বিভিন্ন জায়গায় মেয়েদের সঙ্গে এই খারাপ আচরণ, নোংরা ব্যবহার, এই সমস্ত খবর প্রত্যেক দিন শিরোনামে জায়গা করে নিয়েছে। 2024 এই সালটা যেন মেয়েদের ওপর নোংরামির ঘটনার একটা উদাহরণ তৈরি করেছে। বাড়িতে তরুণী মাতাল হতেই ছেলে বন্ধু যেটা করলো, সেটা আপনি ভাবতেও পারবেন না। ছি, মধ্যযুগীয় বর্বরতা আজও আমাদের যে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, এটা তারই একটা প্রমাণ। কি ঘটেছিল এবার আপনাদের সেই ঘটনাটার কথা বলি। কেন এ কথা বলছি এবার আপনাদেরকে বলি। গড়ফার ফ্ল্যাটে ডেকে তরুণীকে মাতাল করিয়ে তার সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল তারই এক বন্ধুর বিরুদ্ধে। মেয়েটি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এই ঘটনায় ওই তরুণীর বন্ধুকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। আর যে ঘটনাটার কথা বলছি, অর্থাৎ যে নোংরামির ঘটনার কথা বলছি, সেই ঘটনাটা ঘটেছে 21শে ডিসেম্বর। বর্ষবরণের রাতে মেয়েটা পুলিশে শেষমেশ অভিযোগ জানা গিয়েছে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ওই তরুণী পড়াশোনা করেন। ধৃতের সঙ্গে তিনি একই স্কুলে পড়তেন। এরপর তাদের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, শুরু হয় কথাবার্তাও। কিছুদিন আগেই কসবার একটা শপিং মলে তারা দুজনে দেখাও করেছেন। এরপর এক বন্ধুর ফ্ল্যাটে মেয়েটিকে ডেকে পাঠায় ধৃত। অভিযোগ, প্রথমে তাকে মাতাল করা হয়। এরপর তরুণী আচ্ছন্ন হয়ে পড়লে তার সঙ্গে চূড়ান্ত নোংরামি করেন ধৃত। জ্ঞান ফিরলে তরুণী নিজের বাড়িতে ফিরে আসেন। তারপর মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন তিনি। সেখানেই তিনি জানান ধৃত তাকে নেশার জিনিস খাইয়েছে। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 64 এবং 123 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতের বাগুইয়াটির বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে ওই তরুণীর বেশ কিছু শারীরিক পরীক্ষাও করানো হয়েছে মঙ্গলবারই। ঘটনাস্থল থেকে চাদর সহ বেশ কিছু জিনিস সংগ্রহ করেছে পুলিশ। ধৃতের বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে মেয়েটা মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত ছিলেন, তাই ঘটনা ঘটার পরপরই তিনি অভিযোগ করতে পারেননি। এ নিয়ে আমাদের সহকর্মী রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো এবার। বন্ধুর ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করলো গড়ফা থানার পুলিশ। সেই ছাত্র বিকম ফাইনাল ইয়ারের ছাত্র বলে জানা গিয়েছে এবং সেই তরুণী একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং তাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার বন্ধু। এবং সেই বন্ধুটি ওই তরুণীর স্কুলের সহপাঠী ছিল বলে জানা গিয়েছে। গত 21শে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। যেটা অভিযোগ সেটা হচ্ছে গত 21শে ডিসেম্বর ওই তরুণীকে গড়ফা এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় ওই ছাত্র। এবং সেই যেহেতু তারা স্কুল থেকে তাদের বন্ধুত্ব, স্কুল থেকে তাদের পরিচয়, একসঙ্গে তারা সহপাঠী ছিল, কিন্তু স্কুল পাস আউটের পরে তাদের বহু বছর যোগাযোগ ছিল না বলে জানা গিয়েছে। এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় ফের তাদের সঙ্গে তাদের যোগাযোগ গড়ে ওঠে এবং তারপর সোশ্যাল মিডিয়াতে তাদের কথোপকথন হতো, হোয়াটসঅ্যাপে তাদের একাধিক বার কথা হয়েছে এবং তারপরে দুজনে দেখা করার প্ল্যান করে। এবং যেটা অভিযোগ যে গত 21শে ডিসেম্বর ওই তরুণীকে গড়ফা এলাকায় একটি বন্ধুর ফ্ল্যাটে তাকে ডাকা হয় এবং রাত্রিবেলা তাকে নিয়ে আসা হয় এবং সেই তরুণীকে নিয়ে গিয়ে সেখানে মদ্যপান করানো হয়। এবং যেটা অভিযোগ যে তাকে মদ্যপান করিয়ে তাকে রীতিমতো বেহুশ করে ফেলা হয়। যখন ওই তরুণী প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন মদ্যপান করার পর, সেই সময় তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এবং যেটা সেই শারীরিক নির্যাতনের কথা তার জ্ঞান আসার পর, তার হুঁশ ফেরার পর তরুণী বুঝতে পারেন যে তার সঙ্গে কুকর্ম করা হয়েছে। এবং সেই বিষয়টি বুঝতে পারার পর কিন্তু তরুণী বাড়ি ফিরে আসেন এবং বেশ কয়েকদিন পর গত 31শে ডিসেম্বর মঙ্গলবার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
এবং তার লিখিত অভিযোগ এর ওপর ভিত্তি করে একটি এফআইআর রেজিস্টার করে কলকাতা পুলিশ এবং ওই অভিযুক্ত পড়ুয়া 20 বছর বয়স সেই পড়ুয়া তার বাড়ি বাগুইহাটি এলাকায় এবং তাকে গ্রেপ্তার করে গড়ফা থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রে খবর যে গত মঙ্গলবার 31 ডিসেম্বর তাকে ওই তরুণীকে দিয়ে ডেকে পাঠানো হয় এবং তাকে কসবার একটি মলের বাইরে আসতে বলা হয়। তরুণী ওই তার সেই অভিযুক্ত যুবককে ফোন করে সে একটি কসবার একটি মলের কাছে তাকে আসতে বলে, দেখা করার জন্য আসতে বলে এবং যখন ওই যুবক তার সঙ্গে দেখা করতে কসবা এলাকায় পৌঁছায় সে সময় সেখানে উপস্থিত ছিলেন গড়ফা থানার পুলিশ কর্তারা এবং তারা ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আলিপুর আদালতে দিন পেশ করা হলে 4 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যেটা অভিযোগ করা হয়েছে অভিযোগকারিনীর তরফে যে তাকে সম্পূর্ণভাবে বেহুশ করিয়ে এই শারীরিক নির্যাতন করা হয়েছে এবং জ্ঞান ফেরার পর হুঁশ ফেরার পর তিনি বুঝতে পারেন এবং তারপরে ওই যুবকই তাকে স্কুটিতে করে বাড়ি দিয়ে আসেন বলে জানানো হয়েছে। তবে যুবকের পরিবারের তরফে কিন্তু তাকে নির্দোষ বলে দাবি করা হয়েছে। তাদের দাবি যে ওই যুবককে ফাঁসানো হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন যদি এরকম নির্যাতন করে থাকে তাহলে ওই তরুণী কেন সেই যুবকের সঙ্গে একই স্কুটিতে তার সঙ্গে এত কিছু ঘটনার পর তিনি বাড়ি ফিরলেন। এছাড়াও বিভিন্ন কারণে তাদেরকে থ্রেট করা হচ্ছে এবং তাদেরকে ফাঁসানো হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে কিন্তু যুবকের পরিবারের তরফে দাবি করা হয়েছে। যদিও এই বিষয়টি আদালতে তোলা হলো, আদালত ওই ধৃত যুবককে তদন্তের জন্য 4 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। 2024-এর মাঝামাঝি সময়ে আরজি করের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কিন্তু প্রতিবাদ হতে দেখা গিয়েছে। এই আরজি কর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মেয়েদের সত্যি কোথাও নিরাপত্তা নেই। কারণ আরজি করে যে ঘটনা ঘটেছিল, একেবারে কর্তব্যরত একজন চিকিৎসক তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল এবং তাকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছিল অত্যাচার করে, সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মেয়েরা আজও সমাজে কোথায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপর প্রতিবাদ প্রতিরোধ সবই দেখেছে কলকাতা। রাত দখলের কর্মসূচি চলেছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে রাত দখলের কর্মসূচি করে ফেরা মেয়েদের সঙ্গে নানা খারাপ ঘটনা ঘটেছে, নোংরামির ঘটনা ঘটেছে। তারপরে জয়নগরের ঘটনা ঘটেছে, কুলতলির ঘটনা। কত জায়গার নামই বা বলি যে কোনটা ছেড়ে কোনটা বলি, একের পর এক জায়গা থেকে এই ধরনের নানা ঘটনার খবর উঠে এসেছিল। 2024-এর এই সালটা যেন মেয়েদের ওপর নোংরামির ঘটনার একটা উদাহরণ তৈরি করেছিল। এবার বাড়িতে তরুণী মাতাল হতেই ছেলে বন্ধু যেটা করলো সেটা আপনি ভাবতেও পারবেন না। এখনো পর্যন্ত এই মধ্যযুগীয় মানসিকতায় পড়ে রয়েছে সমাজ, সেটা যে এই ঘটনাগুলো থেকে একেবারে স্পষ্ট সেটা বলাই যায়। মধ্যযুগীয় বর্বরতা আজও আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে ধরে আছে, এটা তারই প্রমাণ। কি ঘটেছিল আপনাদের আরেকবার বলি। গড়ফায় ফ্ল্যাটে দেখে তরুণীকে মাতাল করিয়ে তার সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে। মেয়েটা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এই ঘটনায় তরুণীর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটা ঘটে 21শে ডিসেম্বর। তবে বর্ষবরণের রাতে মেয়েটি পুলিশে অভিযোগ করেন। জানা গেছে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ওই তরুণী পড়াশোনা করেন। ধৃতের সঙ্গে তিনি একই স্কুলে পড়তেন। এরপর তাদের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়, বন্ধুত্ব হয়, কথাবার্তাও শুরু হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।